আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। আপনাদের সাথে আছি আমি জুয়েল। তো আমাদের আজকে আমরা দেখবো যে 3ds Max এর মাধ্যমে আমরা কিভাবে ট্রি আমরা ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, তো চলুন আমরা 3ds Max সফটওয়্যারে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আমি এখান থেকে আমাদের যে পার্সপেক্টিভ ভিউ যেটা আছে এটাকে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট করে নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পর আমরা এখান থেকে আমার এখানে দেখবেন যে ডান দিকে আমরা কি করব, আমরা ডান দিকে ক্রিয়েট নামে যে অপশনটা যেটা আছে, হ্যাঁ, ক্রিয়েটের আন্ডারে আমাদের কি আছে, জিওমেট্রি আছে। তো এই যে অপশনগুলো যেগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। তো প্রথমত ক্রিয়েট ট্যাবের ভিতরে আমরা কি আছে, জিওমেট্রির ভিতরে থাকা অবস্থায় এই যে দেখেন স্ট্যান্ডার্ড প্রিমিটিভস নামে যে অপশনটা আছে এইটার মধ্যে যাওয়ার পর আমরা এখান থেকে কি করব, এইসি এক্সটেন্ডেড যেটা আছে, হ্যাঁ, এইটার মধ্যে আসবো। আসার পর আমাদের এইখানে দেখেন ফলিজ নামে যে অপশন যেটা আছে, হ্যাঁ, এইখানে আসবেন। আসার পর এখানে দেখবেন যে বিভিন্ন ট্রি আমাদের এখানে ডিফল্ট ভাবে দিয়ে দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে ইউজ করব বা মডিফাই করব, তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আপনারা যখন এখান থেকে যে কোনো ট্রি আপনি যখন নিয়ে আসবেন, লাইক আমি এখান থেকে এই ট্রিটা নিয়ে আসতেছি। হ্যাঁ, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, করার পর আপনার এই যে ওয়ার্ক স্পেসে এসে একটা ক্লিক করবেন। দেখবেন যে আপনার ট্রি যেটা আছে এই ট্রিটা কিন্তু পুরোটাই চলে আসবে। হ্যাঁ, সেম আপনি যদি পাশে যদি আরেকটা ক্লিক করেন আরেকটা ট্রি এখানে চলে আসবে। হ্যাঁ, এইভাবে আপনি জয়টা ক্লিক করবেন, আপনার কিন্তু ট্রি গুলা কিন্তু চলে আসবে। লাইক আমি এখান থেকে আরেকটা ক্লিক করতেছি, দেখেন আরেকটা ট্রি আমার এখান থেকে চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমার কিন্তু এই দেখেন বর্তমান কিন্তু একটা কমান্ড কিন্তু অ্যাক্টিভ আছে, কি মানে মাউসের কার্সরে দেখেন একটা কমান্ড অ্যাক্টিভ আছে। তো এখান থেকে মাউসের রাইট বাটন আমি ক্লিক করলে আমার কমান্ডটা কি হবে, মানে ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন কথা এখানে দেখেন প্রতিটা ট্রির উপরে মনে হচ্ছে একটা প্রলেপ একটা দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা যখন এই ট্রিটার ভিতরে যখন যাচ্ছি তখন কিন্তু আমরা কিন্তু ডিটেইলড ভাবে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে না, এখানে আমাদের কি আছে, গাছের পাতা আছে, হ্যাঁ, বা ডালপালা আছে। বা আমি যখন এখান থেকে যখন বাইরে চলে আসতেছি তখন কিন্তু আমাদের এখানে প্রলেপটা চলে আসতেছে। তো আপনি যদি চান এটা কিন্তু এটা রাখতে পারেন, অথবা আপনি এটাকে সরাসরি আমাদের যে ডিটেলস ভিউ যেটা আছে এটা রাখতে পারেন। তো আমরা কখন কোনটা রাখবো? হ্যাঁ, তো বেসিক্যালি আমরা যখন রেন্ডার করব তখন কিন্তু আমাদের ডিটেলস ভিউ, হ্যাঁ, টেক্সচার সব মিলিয়ে কিন্তু আমাদের কিন্তু ডিটেলস ভিউটা কিন্তু চলে আসবে, একদম ক্লিয়ার চলে আসবে। আর যখন এরকম থাকবে, প্রোল্যাপের মতন থাকবে, হ্যাঁ, তো তখন আমাদের কি হবে, আমরা দেখবো এরকম, বাট যখন আমরা রেন্ডার দেবো তখন আমাদের ক্লিয়ার চলে আসবে। ঠিক আছে, তো আমি যদি এখানে ডিটেলস ভিউ যদি রাখতে চাই, হ্যাঁ, লাইক এটাও এরকম থাকবে, দেন আমি যখন এটার মধ্যে যাবো এটাও এরকম সেম ডিটেলস ভিউ থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে দেখেন ক্রিয়েটের পাশে যে মডিফাই নামে যে অপশন যেটা আছে, হ্যাঁ, মডিফাইতে যাব। যাওয়ার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন এখানে কি আছে, ভিউপোর্ট ক্যানোপি মোড, হ্যাঁ, এইটা যেটা আছে এখানে দেখেন হোয়েন নট সিলেক্টেড, হ্যাঁ, এইটা কিন্তু দেওয়া আছে। আপনি যদি এখান থেকে অলওয়েজ দেন, দেখেন কি হয়েছে, আপনি এইটার ভিতরেও যান, যাওয়ার পরেও কিন্তু আপনার এই প্রোডাক্টটা কিন্তু থাকতেছে। হ্যাঁ, বাট রেন্ডারের সময় কিন্তু এটা কিন্তু থাকবে না। তো আমি যদি আবার এটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর আমি এখান থেকে কি করতেছি, ভিউপোর্ট ক্যানোপি মোড এটাকে নেভার করে দেই, দেখবেন যে আমার এটা কি থাকতেছে, একদম এখন আমি কি করতেছি, এটার ভিতরে গেলেও দেখেন আমার কিন্তু এটা কিন্তু কি থাকছে, ডিটেইলস ভিউটা কিন্তু থাকতেছে। হ্যাঁ, সেম ভাবে আপনি এটাকেও নেভার করে দিতে পারেন। ঠিক আছে, অথবা এই যে নেভার করা অবস্থায় এখান থেকে দেখেন আমি এরকম নেভার করা অবস্থায় আমি এখান থেকে কি করতেছি, আরেকটা ট্রি আমি এখান থেকে নিয়ে আসতেছি। হ্যাঁ, এই ট্রিটাকে নিয়ে আসতেছি এখানে পাশে আরেকটা রাখেন। হ্যাঁ, দেখেন আপনার কিন্তু এরকম কিন্তু একদম কিন্তু ডিটেইলস ভিউ থাকবে। এর উপরে যে আমাদের যে ক্যানোপি মোড যেটা ছিল এটা কিন্তু এখন কিন্তু আর নাই। ঠিক আছে, তো আমরা এখন আমি এখান থেকে আপনারা লাইক ধরে নেন, আপনারা এখান থেকে যখন ফলেজে যখন আসতেছেন, আসার পর এখানে আপনার ট্রি থাকবে না। হ্যাঁ, বা কারো কারো ট্রি কিন্তু এখানে শো করবে, কারো কারো শো করবে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, একদম নিচে এই যে দেখেন অটোমেটিক ম্যাটেরিয়ালস এর নিচে যে দেখেন তো কি আছে, প্লান্ট লাইব্রেরি আছে। হ্যাঁ, তো এইটার মধ্যে চলে যাবেন। হ্যাঁ, এটার মধ্যে চলে যাওয়ার পর যদি আপনাদের এখানে না থাকে, হ্যাঁ, কোনো ট্রি না থাকে, লাইক ধরে নেন আমার এখানে কোনো ট্রি নাই, আমি এখান থেকে ক্লিয়ার পাথ করে দিচ্ছি। হ্যাঁ, প্যালেট করে দিচ্ছি, দেওয়ার পর ওকে করে দিচ্ছি, দেখেন একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কোনো ট্রি এখানে নাই। তো আমি এখন এখান থেকে ট্রি কিভাবে নিয়ে আসবো, এই যে দেখেন প্লান্ট লাইব্রেরিতে যাচ্ছি, যাওয়ার পর এখানে প্রথমটাতে ক্লিক করতেছি, দেন শিফট চেপে ধরে একদম নিচে একদম অল সিলেক্ট হয়ে গেল, হওয়ার পর আমি এখান থেকে অ্যাড প্যালেট করে দিচ্ছি, দেন ওকে করে দিচ্ছি, দেখেন আমার এখানে কিন্তু সব কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, তো আপনি আবার প্লান্ট লাইব্রেরিতে যান, যাওয়ার পর লাইক আমি এখান থেকে কি করতেছি, জেনেরিক ট্রি যেটা আছে, হ্যাঁ, আমি একটু এই যে দেখেন আমরা এখান থেকে জেনারিক ট্রি দেখি কোথায় আছে, যে দেখেন জেনারিক ট্রি যেটা আছে। তো আমি চাচ্ছি যে এই ট্রিটা আমি রাখবো না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে দেখেন আমি প্লান্ট লাইব্রেরিতে যাচ্ছি, যাওয়ার পরে যে জেনারিক ট্রি যেটা আছে এটাকে আমি কি করতেছি, রিমুভ ফ্রম প্যালেট করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি, দেখেন আমার এখান থেকে কিন্তু এটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, তো আপনারা চাইলে যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেম ভাবে আপনারা কিন্তু এখানে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো
তো এখন আমরা আবার যাচ্ছি কোথায়, মডিফাইতে যাচ্ছি। হ্যাঁ, মডিফাইতে যাওয়ার পর আমার এইখানে অনেকগুলো হচ্ছে অপশন আছে। হ্যাঁ, এখানে প্রথমত আছে কি প্যারামিটার নামে হচ্ছে আমাদের একটা হচ্ছে বক্স আছে। হ্যাঁ, প্যারামিটার বক্স আছে। দেন এখান থেকে প্রথমত প্যারামিটার যেটা আছে, তো আমি এখান থেকে লাইক যে কোনো একটা ট্রি আমি একটা সিলেক্ট করি। হ্যাঁ, লাইক হচ্ছে এই যে ছোট ট্রি যেটা আছে এটাকে আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর আমি এখান থেকে প্যারামিটার থেকে হাইটটা আমরা কি করতে পারি, বাড়াই দিতে পারি বা কমাই দিতে পারি। ঠিক আছে, এখান থেকে দেখেন বাড়া কমা করা যাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে ডেনসিটি। হ্যাঁ, ডেনসিটিটা কি আমাদের এইখানে দেখবেন যে হচ্ছে আমাদের এখানে পাতার যে ঘনত্ব যেটা আছে, হ্যাঁ ডেনসিটি, এই যে দেখেন পাতার যে ঘনত্ব আছে, হ্যাঁ তো এইটা আপনি কিন্তু বাড়া কমা করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে দেখেন আমি এখান থেকে এটাকে কি করতেছি, কমাই দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে কমাই দিচ্ছি। এটা যদি আমি বাড়াই দেই এখান থেকে দেখেন এখানে ঠিক বোঝা যাচ্ছে না, তো আমি এইটার ভিতরে যাচ্ছি। হ্যাঁ, যাওয়ার পর আমি এখান থেকে যদি ডেনসিটি যদি কমা বাড়া করি, দেখেন আমার এখান থেকে কি হচ্ছে, একদম জিরো হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখান থেকে দেখেন বাড়িয়ে দেন তাহলে হচ্ছে আপনার কি হচ্ছে, বাড়তেছে, কমাই দিলে কমতেছে। ঠিক আছে, তো তারপর আছে কি আছে, পিউরিং আছে। হ্যাঁ, পিউরিং আছে। তো এইখানে আমাদের হচ্ছে পাতা, আমরা এই যে আমাদের যে হচ্ছে পিউরিং যে নামে যে অপশন যেটা আছে, তো এটার কাজটা কি, এটা দেখেন আমি যদি উপরে করে দেই তাহলে আমার কি হচ্ছে, ডালপালা গুলা সব উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, তো এটার ভিতরে আপনি এটা বুঝবেন না। তো আমি যদি আরেকটা ট্রি যদি আমি যদি এই যে আমার যে লম্বা ট্রি যেটা আছে, লম্বা ট্রি না, আমি লাইক এইখান থেকে আরেকটা ট্রি আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, ফলিজ থেকে একটা ট্রি নিয়ে আসতেছি, লাইক হচ্ছে এই ট্রিটা আমি এখান থেকে নিয়ে আসতেছি। আসার পর এখন যদি আমি এখান থেকে আমি কি করতেছি, এই যে পিউরিং নামে যে অপশনটা যেটা আছে, হ্যাঁ তো এটাকে আমি কি করতেছি, উপরে দিলে গাছের উপরে আমাদের ডালপালাগুলো সব উপরে চলে যাচ্ছে, কাণ্ডটা বড় দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সেম এটা দেন হচ্ছে আমাদের এখানে আছে কি শীট আছে। হ্যাঁ, শীট থেকে আমরা এটা দেখেন বাড়া কমা হচ্ছে করে দেখেন, তাহলে আপনার গাছের যে ডিরেকশন যেটা আছে এটা কিন্তু আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এরপর আমাদের নিচের দিকে আসতেছে কি শো আসতেছে। হ্যাঁ, শো এর মধ্যে আমাদের এখানে দেখেন লিপস নামে যে অপশন যেটা আছে, হ্যাঁ তো আমি যদি এইটাকে যদি আমি উঠাই দেই তাহলে দেখতে পারবেন যে হচ্ছে আমার কি হয়েছে, গাছের পাতাগুলা কিন্তু চলে গেছে। হ্যাঁ, তারপর আমাদের এখানে কি আছে, ট্রাঙ্ক। হ্যাঁ, ট্রাঙ্ক নামের অপশনটা যদি আমি উঠাই দেই, দেখেন আমার কি গাছের যে মেইন কাণ্ডটা যেটা আছে এটা কিন্তু চলে যাচ্ছে। তারপর আছে কি ফ্রুট। হ্যাঁ, যেহেতু এখানে আমাদের এখানে এই গাছের মধ্যে ফ্রুট নাই, হ্যাঁ বা হচ্ছে কোথাও ফ্রুট নাই, তো সেক্ষেত্রে আমাদের এই অপশনটা কিন্তু কাজে লাগবে না। তারপর কি আছে, ফ্লোয়ার। হ্যাঁ, ফ্লোয়ার কিন্তু আমাদের এই গাছের মধ্যে ফ্লোয়ারটা নাই। আমি যদি একটু এখানে চেক করি, দেখি ফ্লোয়ার টাইপের কোনো গাছ যদি আমি নিয়ে আসতে পারি, ফলিজে যাচ্ছি, যাওয়ার পর একটু নিচে যাচ্ছি। হ্যাঁ, লাইক এটা আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, এটা নিয়ে আসার পর এটার মধ্যে আমরা এখন যাই, হ্যাঁ যাওয়ার পর এই গাছটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর না এটার মধ্যে ফ্লোর নাই, তো আমি এখান থেকে ফলিজে যাচ্ছি, যাওয়ার পর একটু নিচে যাচ্ছি। হ্যাঁ, লাইক এটার মধ্যে হচ্ছে ফ্লোর আছে। হ্যাঁ, এটার মধ্যে ফ্লোর আছে। এটা দেখেন এই যে সাদা সাদা যে অপশন গুলো আছে, হ্যাঁ এগুলো কিন্তু ফ্লোর। তো আমি এখান থেকে কি করতেছি, ফ্লোরটাকে কি করতেছি, অফ করে দিচ্ছি, অন করে দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে লিভস যেটা আছে, হ্যাঁ মানে পাতা যেগুলো আছে, দেখেন সবুজ টাইপের যেগুলো এগুলো কিন্তু পাতা, আর সাদা টাইপের যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে কি আমাদের হচ্ছে ফুল। তো এগুলো চাইলে আপনি শো হাইড করতে পারেন। তারপর রুটস যেটা আছে, হ্যাঁ রুটসটা আপনি যদি দেখতে চান, তো রুটসটা আপনি এইখান থেকে লাইক হচ্ছে এইটার মধ্যে যাচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে যেহেতু গাছের শিকড় টিকড় আছে, হ্যাঁ তো এখান থেকে গাছের শিকড় আপনি যদি উঠাই দিতে চান, সেক্ষেত্রে এই যে দেখেন রুটস, আমার এখান থেকে দেখেন এইখানে হচ্ছে গাছের শিকড় কিন্তু আমার কিন্তু শো হচ্ছে, হাইড হচ্ছে, এখান থেকে যে শো হচ্ছে, হাইড হচ্ছে। হ্যাঁ, দেন আমি এখান থেকে আপনাদের বলছিলাম কি ভিউপোর্ট ক্যানোপি মোড। সেম ভিউপোর্ট ক্যানোপি মোড আমি এই যে দেখেন প্রতিটাই আমার কি এখন কি শো হয়ে আছে, মানে হচ্ছে আমাদের হচ্ছে ডিটেলস ভিউ যেটা আছে এটা কিন্তু চলে আসছে। আমি যদি এইটাকে হচ্ছে অলওয়েজ নট সিলেক্টেড, আপনাদের কিন্তু ডিফল্ট থাকবে। হ্যাঁ, আমি এখান থেকে বের হয়ে আসলাম, দেখেন এখানে দেখেন ক্যানোপি মোডটা অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, আমি আবার যাচ্ছি, এখানে চলে আসতেছে। তো আপনার যেটা ইচ্ছা আপনি এইভাবে রাখতে পারেন। তারপর হচ্ছে লেভেলস অফ ডিটেইল। হ্যাঁ, লেভেলস অফ ডিটেইল আপনার এইখানে আপনার সেগমেন্টটা কিরকম থাকবে। আপনার যদি পিসি কনফিগারেশন হাই হয় তাহলে আপনি এখান থেকে যে দেখেন আমার একটা হাই দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখবেন সেগমেন্ট কিন্তু অনেকগুলো সেগমেন্ট কিন্তু দেওয়া আছে, এই যে যে লাইনগুলো এগুলো একটা করে সেগমেন্ট। আমি যদি এটাকে লো করে দেই, দেখেন এখান থেকে সেগমেন্ট কিন্তু কমে যাবে, মানে হচ্ছে আপনার লো কনফিগারেশনে যে পিসি গুলো আছে, লো কনফিগারেশনের পিসিতে আপনি স্মুথলি কাজ করতে পারবেন। এখানে আমার কয়েকটা কাজ যেহেতু আছে, তো এই জন্য আমার এখানে ল্যাগ দিচ্ছে না। যদি গাছপালা বেশি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা ল্যাগ দিবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার যেটা বেটার মনে হয় যে আপনার পিসি কনফিগারেশন হাই থাকে, তাহলে আপনি হাই দিয়ে আপনি ইউজ করেন, তাহলে আপনার এটা হচ্ছে আরো স্মুথ দেখা যাবে। হ্যাঁ, তারপর মিডিয়াম দেন, দেখেন আপনার এখান থেকে আরো কমে যাচ্ছে। তো লো দেন, আরো কমবে দেখবেন। ঠিক আছে, এখান থেকে কমে যাচ্ছে। তো মোটামুটি আমাদের এখান থেকে কি হলো, আমরা হচ্ছে মোটামুটি আমাদের যে মডিফাই যে সেটিংটা যেটা আছে, হ্যাঁ মডিফাই সেটিংটা দেখলাম।